সুদীপ্ত সেনের সঙ্গে রজত মজুমদারকে মুখোমুখি বসিয়ে জেরা করছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, সুদীপ্ত সেনকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সারদা কর্তার থেকে পরামর্শদাতা হিসেবে প্রতি মাসে 10 লক্ষ টাকা নিতেন রজত মজুমদার। এমনকি বিদেশে বঙ্গ সম্মেলন আয়োজন করার জন্য 4 কোটি টাকাও তিনি নিয়েছিলেন বলে জানতে পেরেছে সিবিআই। তদন্তকারীরা সুদীপ্ত সেনকে জেরা করে জানতে পেরেছে সেই টাকার হিসেব সারদা কর্তাকে কোনোদিনই দেননি। চুক্তি ছাড়াই মাসিক 10 লক্ষ টাকা সারদা গোষ্ঠীর পরামর্শদাতা হিসেবে রজত মজুমদার কেন নিতেন, এখন সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন রজত মজুমদার। তারা কারা, তাঁদেরই বা কত টাকা দেওয়া হয়েছে তা খতিয়ে দেখছে সিবিআই। সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা শুরু করেছেন গোয়েন্দারা। এদিকে ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকারের হিসাব রক্ষককে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। সারদা কাণ্ডে উধাও ডায়েরি অন্তর্ধান রহস্যের উদ্ঘাটনে 2 মহিলা কর্মীকে সিবিআইয়ের তলব। আমরিন আরা ও শতাব্দী নামে 2 সারদা কর্মী সল্টলেকে সিবিআই দপ্তরে পৌঁছেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে সেই ডায়েরি খোঁজ চালাচ্ছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, দেবযানী মুখোপাধ্যায়ের আত্মসহায়ক হিসেবে কাজ করতেন আমরিন ও শতাব্দী। তদন্তে নেমে আধিকারিকরা জানতে পারেন কোথায় কাকে কত টাকা দেওয়া হতো সেই হিসেবে একটি ডায়েরিতে লিখতেন আমরিন। সুদীপ্ত সেনের নির্দেশে ওই ডায়েরিতে পুঙ্খানুপুঙ্খ হিসেবও রাখতেন তিনি। সিবিআই সূত্রে খবর, সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পর দেহরাদুন থেকে আমরিনকে ফোন করে ওই ডায়েরিটি সরিয়ে দেওয়ার নির্দেশ দেন সুদীপ্ত সেন। কিন্তু এখন সেই ডায়েরিটির খোঁজ পাচ্ছে না সিবিআই। সেই ডায়েরিটি এখন কোথায় আছে সেটাই জানতে সারদার ওই 2 মহিলা কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। নিউটাউনে রেশ কাটতে না কাটতেই ফের শাসক দলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ। রণক্ষেত্র কাশীপুর। সংঘর্ষের সূত্রপাত এই পার্টি অফিস দখল ঘিরে। অভিযোগ, কয়েকদিন ধরেই পার্টি অফিস দখল ঘিরে গন্ডগোল চলছিল স্থানীয় 2 তৃণমূল নেতা স্বপন চক্রবর্তী ও আনোয়ার খানের অনুগামীদের মধ্যে। শুক্রবার সন্ধ্যায় স্বপন চক্রবর্তীর অনুগামীরা একটি পথসভা করছিলেন। অভিযোগ, তখনই আনোয়ার হোসেনের অনুগামীরা আগ্নেয়াস্ত্র এবং লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। পথসভায় উপস্থিত মহিলাদেরও ব্যাপক মারধর করা হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি, এলাকায় বোমাবাজি করা হয় বলে অভিযোগ। কবে কমবে আলুর দাম? কলকাতা থেকে কোচবিহার, শিলিগুড়ি থেকে বাঁকুড়া, থলে হাতে বাজারে গিয়ে ক্রেতাদের মুখে মুখে এখন এই একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে। আলুর দাম নিয়ন্ত্রণে আনতে সরকারি পদক্ষেপ সত্ত্বেও লাগামহীন আলুর দর। সরকার জ্যোতি আলুর দাম কেজিতে 14 টাকা বেঁধে দিলেও বাজারে তা বিকোচ্ছে 20 থেকে 22 টাকায়। চন্দ্রমুখী প্রতি কেজি 24 থেকে 25 টাকা। ফলে বাজারে গিয়ে নাভিশ্বাস ক্রেতাদের। কিন্তু কেন আলুর দামে লাগাম পরানো যাচ্ছে না? ব্যবসায়ীদের বক্তব্য, পাইকাররা দাম না কমালে খুচরো বাজারে দাম কমা অসম্ভব। উপরন্তু সরকারি আলু পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ বিক্রেতাদের।